আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ভাপা দই। খুবই মজার একটা রেসিপি, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই মজা। আর এখন আমের সিজন, অ্যাভেলেবেল আম আছে। এই সিজনে একবার হলো এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধগুলো এখন আমি মিডিয়াম আঁচে 4-5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিব, যাতে দুধের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন দুধটা আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটা দিয়ে আমি ছানা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ ভিনেগার মিক্স করে নিয়েছি। এখন এটা অল্প অল্প করে দুধে দিয়ে মিক্স করে নিব। নাড়ার সাথে সাথে কিন্তু এটা ছানা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ছেঁকে নিব। নেটের উপরে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে এখন ছানাটা ঢেলে দিলাম। আর কাপড়টা এভাবে ভাঁজ করে উঠিয়ে নিচ্ছি ছানাটাকে। এই পানিটা আমি ফেলে দিব। তো পানিটা ফেলে দিয়ে আবার ছানাটাকে নিয়ে নিলাম এভাবে। এখন একটু নরমাল পানি দিয়ে এটা ধুয়ে নিব, কারণ হলো এটাতে আমি ভিনেগার ইউজ করেছি, আর ভিনেগারে একটা টক ভাব থাকে, তো সেটা যেন না থাকে সেজন্য এভাবে করে একটু ধুয়ে নিতে হবে। এখন আমি আবার এটাকে এভাবে উঠিয়ে কিছুটা চিপে পানিটা ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এভাবে করে এটার উপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানি যা ছিল তা পড়ে গেছে, সুন্দর একটা ছানা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কোনো পানি নেই, এখন একেবারে ড্রাই হয়ে গেছে। তো এখন আমি ছানাটা একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আর এখানে একটা মাঝারি সাইজের আম আমি কিউব করে এভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম ছানার সাথে। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ, পাউডারের দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। এখন সব একসাথে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, কি সুন্দর ব্লেন্ড হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, পানি ছাড়াই আমি এটা ব্লেন্ড করেছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো দানা নেই, একদম মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি যে পাত্রটাতে এটা সেট করব সেই বাটিটা নিয়ে নিলাম, আর বাটিতে দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার। আপনারা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারেন, অথবা নরমাল সাদা কাগজও দিতে পারেন। সাদা কাগজ যদি ইউজ করেন সামান্য ঘি ব্রাশ করে দিবেন। এখন আমি পেস্ট করে রাখা ছানা এবং আমের মিশ্রণটা ঢেলে দিলাম। খুবই মজার একটা রেসিপি, পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন পুরো মিশ্রণটাই আমি ভালো করে ঢেলে নিয়েছি, আর উপর দিয়ে সমান করে এভাবে দিয়ে দিলাম। আর এখন এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে বা কোথাও যদি একটু গ্যাপিং থাকে সেটা সুন্দর করে সেট হয়ে যাবে। আর উপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিলাম, যেন ভিতরে কোনো পানি না ঢোকে। এখন আমি এটা ভাপে দিব। এদিকে চুলায় আমি একটা পাত্রে পানি নিয়েছি, আর পানির উপর একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপর আমি এটা বসিয়ে দিলাম। ফুল আঁচে 25 থেকে 30 মিনিটের মতো এটা ভাপিয়ে নিব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন উপরের ফয়েল পেপারটা সরিয়ে আমি একটু চেক করে দেখব এটা হয়েছে কিনা। উপর দিয়ে এভাবে একটু হাত দিয়ে দেখবেন, হাতে যদি লেগে যায় তাহলে মনে করবেন যে হয়নি, আরো কয়েক মিনিট ভাপিয়ে নেবেন। আর যদি এভাবে না লাগে তাহলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এখন আমি এটা নরমাল করে ফ্রিজে রাখবো, ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। এখন আমি এটা ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলাম, আর একটা প্লেট এভাবে দিয়ে এটা সুন্দর করে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে এটা বেরিয়ে আসলো। আর উপরের ফয়েল পেপারটা এখন আলতো হাতে টান দিয়ে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিব। যেহেতু ম্যাঙ্গো ভাপা দই, তাই আমি কিছু আম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও খুব মজা লাগবে। আমের টুকরোগুলো যখন মুখে পড়বে তখন খেতে অন্যরকম মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি।
কতটা পারফেক্ট হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন। খুবই মজার একটা রেসিপি, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।